দেখেন কি বলা আছে, কোনো একটি কারখানায় একদিনে 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো। এই যে পার্সেন্ট কথাটা আছে, 40% অনুপস্থিত থাকলো। এখন আমাকে বলেন তো, এই 40% অনুপস্থিত এই কথার মানে কি? 40 জন অনুপস্থিত, 100 ভাগে 40 অনুপস্থিত, 40 জন অনুপস্থিত। হ্যাঁ, আচ্ছা 40% মানে তো আমরা বুঝি 100-র মধ্যে 40, 100 ভাগের 40, কিন্তু কথায় 100 জনের মধ্যে 40 জন অনুপস্থিত। রাইট রাইট, এটা কে বলেছো? কে বলেছো এটা? ঈশা আব্দুল্লাহ না আব্দুল্লাহ তাইন? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাইলে এমনি 40% মানে 100 ভাগের 40, কিন্তু কথায় যদি আমরা লিখতে চাই তাহলে বলতে হবে 100 জনের মধ্যে অনুপস্থিত 40 জন। তারপর একজনের মধ্যে অনুপস্থিত কয়জন? আর কারখানার মধ্যে মোট শ্রমিকের সংখ্যা কতজন বলেন তো? কতজন বলেছে কারখানায়? হ্যাঁ, তাহলে এখন 90 জনের মধ্যে অনুপস্থিত শ্রমিক সংখ্যা কতজন? তাহলে আমরা এটা পাবো, অনুপস্থিত শ্রমিক সংখ্যা পাবো। কিন্তু দেখেন একটা চালাকি করেছে তারা, বলেছে কি ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত। উপস্থিত শ্রমিকের সংখ্যা জানতে চেয়েছে, কিন্তু ক্লু দিয়েছে অনুপস্থিতি শ্রমিকের সংখ্যা। তাহলে আসেন আমরা প্রথমে বের করব 90 জনের মধ্যে কতজন অনুপস্থিত, সেটা বের করতে পারলে তারপর উপস্থিত কতজন হবে, 90 থেকে অনুপস্থিত যারা তাদেরকে বিয়োগ করে দিলে আমরা উপস্থিত শ্রমিকের সংখ্যা পাওয়া যাব। একটু বুদ্ধি খাটাইতে হবে, ছোট্ট করে একটু বুদ্ধি খাটাইতে হবে। তাহলে তাদের দেওয়া ক্লুটাকে আগে আমরা ব্যবহার করব, তাদের দেওয়া ক্লু। তাহলে আসেন, তাহলে এটা হচ্ছে আমাদের কত নাম্বার? অনুশীলনের 103 পৃষ্ঠা। তাহলে এই যে 103 পৃষ্ঠা 4 নম্বর প্রশ্ন। হ্যাঁ, থ্যাংক ইউ। 4 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখন তাদের দেওয়া ক্লু 40% অনুপস্থিত মানে 100 ভাগের 40। তাহলে এটাকে আমরা কথায় লিখবো। হ্যাঁ, 100 জনের মধ্যে অনুপস্থিত, যত পার্সেন্ট বলবে 100-র মধ্যে তত। এখন বলছে 40%, তার মানে 100 জনের মধ্যে অনুপস্থিত 40, অনুপস্থিত 40 জন, 40 জন। সুতরাং 1 জনের মধ্যে অনুপস্থিত কম জন হবে, কম মানে ভাগ, ভাগ এই যে 100 নিচে চলে যাবে, যেটা প্রথমে থাকবে সে নিচে চলে যাবে। এবার কারখানার মধ্যে মোট শ্রমিকের সংখ্যা তারা বলেছে 90 জন। 90 জনের মধ্যে অনুপস্থিত কতজন হবে? 40 গুণন এই যে 90 আর নিচে যে 100, বেশি জন হবে অনুপস্থিত, তাহলে বেশি মানে উপরে চলে গেছে। এখন আসেন কাটাকাটি করেন, এই যে 100-র এই যে একটা শূন্য, এই যে 90 এর সাথে একটা শূন্য কাটা, আবার এই যে 10-এর একটা শূন্য, এই যে 40-এর একটা শূন্য কাটা, বাস বাস কাটলাম। কাটার পরে গিয়ে আমরা এখন কি পাচ্ছি? 4 নং 36 জন। এই যে 36 জন, এটা কিসের সংখ্যা কে বলতে পারবেন দেখি বলেন তো? 36 জন কিসের সংখ্যা? অনুপস্থিতি। ওকে, ভেরি গুড। কিন্তু প্রশ্নে কি অনুপস্থিত শ্রমিকের সংখ্যা জানতে চেয়েছে? হ্যাঁ হ্যাঁ, কোনটা জানতে চেয়েছে? উপস্থিত। রাইট, উপস্থিত শ্রমিকের সংখ্যা। তাহলে এটা পাওয়ার জন্য আমাদের বুদ্ধিটা কি বলেন তো? কে বলতে পারবে? কাটাকাটি করা। আল্লাহ, কি বলে? মোট শ্রমিকের থেকে অনুপস্থিত যারা যারা হচ্ছে তোমার চোরামি করেছে ওদেরকে বাদ দিয়ে দাও, বিয়োগ করে দিলেই তো উপস্থিত শ্রমিক। 100%, 90 থেকে 36 বাদ দিলে আমরা পেয়ে যাবো। ধরো তোমাদের ক্লাসে 90 জন শিক্ষার্থী আছে বা 60 জন শিক্ষার্থী আছে, হ্যাঁ, 30 জন আসে নাই, তাহলে কতজন উপস্থিত মানে কি বলে হয়েছে? কতজন স্কুলে আসছে, ক্লাসে আসছে? 60 জনের মধ্যে যদি 30 জন না আসে, হ্যাঁ, তাহলে মোট সংখ্যা থেকে যারা অনুপস্থিত তাদেরকে বাদ দিতে হবে। তাহলে মোট সংখ্যা এখানে 90 জন, আর ফাঁকিবাজি করেছে 36 জন। 36 জন, তাহলে 36কে বাদ দিলে পরে যারা উপস্থিত ছিল তাদেরকে সংখ্যা পেয়ে যাবো। ভাগ করে বিয়োগ করেন, এখন শূন্য মানে 10, 4 লেগেছে 4 হাতে 1, 4 4 তাহলে 5, 54 জন। বাস 54 জন শ্রমিক উপস্থিত ছিল। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন বলেন 100% বোঝা গেছে কিনা? 54 জন হচ্ছে আমাদের উত্তর।